হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজ। তো কি খবর, সবার পুজো কেমন কাটছে? আমার পুজো তো খুব ভালো কাটছে। আপনাদের কেমন কাটছে? মহানবমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর একদিন, রাত পোহালেই দশমী, পুজো শেষ, মন খারাপ। তারপরে যেমনকার ডেলি লাইফে ব্যাক করতে হবে, কিছু করার নেই। কিন্তু আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন, ভালো করে পুজো কাটান, খুব ভালো থাকুন। তো চলুন শুরু করা যাক। আজকে যেটা আমি করব সেটা হচ্ছে, এটা কল রেকর্ডিং নয়, বাট আমাকে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, সে আমাকে একটা অডিও পাঠিয়েছে, তো সেটা আমরা শুনবো। শোনা যাক। আমি আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। আমি নাম প্রকাশে অনিচ্ছুক। আমি একবার বোলপুরে বেড়াতে গিয়েছিলাম শান্তিনিকেতনে দোল উৎসব উদযাপনের জন্য। এবার সেখানে যখন আমি যাই, গিয়ে শান্তিনিকেতনে আগের দিন পৌঁছাই, পরের দিন ছিল দোল, এবং আমি এবং আমার অনেক বন্ধু বান্ধব আমরা সবাই একসাথেই ওখানে যাই। গিয়ে ওখানে খুব এনজয় করি। শান্তিনিকেতনে দোল উৎসব নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, আমরা সবাই জানি যে ওটা একটা বিশ্বের দরবারে একটা মান রাখে শান্তিনিকেতনের দোল। তো এই ঘটনাটা অনেক বছর আগের কথা, আর না হলেও 20 থেকে 22 বছর আগের কথা। তখন আমি আমার কলেজ লাইফ, কলেজের বন্ধুদের সাথেই গেছিলাম এবং সাথে আমার পেরেন্টও গেছিল। এবার আমরা ওই শান্তিনিকেতনের আশেপাশে অনেক ঘর পাওয়া যায় ওই সময়টার জন্য, যারা ভাড়া দেয়, কিন্তু আদতে ওগুলো হোটেল নয়, ওগুলো হোমস্টে টাইপের। তো আমরা ওরকমই একটা হোমস্টে টাইপ ভাড়া নিয়েছিলাম এবং আমরা ওখানে সবাই রান্না করেই খেতাম। এবার আমরা সব বন্ধু বান্ধবরা খাওয়া দাওয়া করে একটুখানি গল্প টল্প করছি। গল্প টল্প করে আমরা মোটামুটি সবাই শুয়ে পড়েছি। আমরা 4-5 জন ছিলাম। এবার 4-5 জন আমরা শুয়েছি। শোয়ার পর শুয়ে শুয়ে তো মেয়েদের অনেক গল্প থাকে, আমরা সেই গল্প করছি, ছোটবেলার গল্প করছি। হঠাৎ দেখি দরজার বাইরে, দরজার নিচে যে ফাঁকা জায়গাটা থাকে, ওখান দিয়ে একটা শ্যাডো চলে যায়। তখন রাত্রি ওই 1:45 হবে। ওই শ্যাডোটা চলে যাওয়াতে আমি এবং আমার একটা বান্ধবী খেয়াল করি, আর 3 জন কিন্তু খেয়াল করে না। আচ্ছা, তো আমরা তখন খুব অবাক হয়ে যাই যে কি হলো ব্যাপারটা, ওখান দিয়ে শ্যাডো কেন গেল। আমার এক বান্ধবী বলে নিশ্চয়ই বেড়াল টেড়াল হবে, গেছে হয়তো। ঠিক আছে, তো কিন্তু কিছুতেই রাতে ঘুম আসছে না, কিছুতেই ঘুম আসছে না। হঠাৎ দেখি আমাদের ঘরে, আমরা তো নিচে বিছানা পেতে শুয়েছিলাম এবং পাশে একটা সোফা ছিল, ওই সোফাটায় কোনাটায় দেখি একজন ভদ্রমহিলা বসে আছে, যার চুলটা অনেক বড়, বসে থাকা সত্ত্বেও চুলটা মাটি পর্যন্ত, মাটিটাকে স্পর্শ করছে। এইটা যখন দেখি, এইটা যখন আমরা ফিল করি, এবং একটা নিঃশ্বাসের একটা কম্পন হয়, তো গভীর রাতে সব আওয়াজই খুব তীব্র মাত্রায় আমাদের কানে এসে পৌঁছায়। তো যখন ওটা আমি ফিল করি, তখন আমাদের না মুহূর্তের মধ্যে মানে জাস্ট তন্দ্রাটা ভেঙে যায়। দেখি একজন মহিলা বসে ছিল এবং সে উঠে চলে গেল। এটা দেখার পর আমরা সারা রাত ঘুমাতে পারি না, কিন্তু আমরা ভাবছি যে কি জানি হয়তো আমাদেরই মনের ভুল, এরকমই কিছু একটা হবে। তাড়াতাড়ি করে দরজা খুলে বাবাকে গিয়ে ডাকি। বাবা মা সকলেরই ঘুম ভেঙে যায়। বাবা এসে আমাদের সকলের মাথায় গায়ত্রী জপ করে দেয়। তো গায়ত্রী জপ করে দেওয়ার পর ওই ভোর রাতের দিকে আমরা একটুখানি ঘুমোতে পেরেছিলাম। পরের দিন আমাদের চলে আসার কথা। চলে আসার আগে ওই হোমস্টের যে মাসিমা এবং মেসোমশাই ছিলেন, তাদের আমি হঠাৎ করে এই কথাটা বলি যে কালকে জানো তো আমরা না ঘুমাতে পারিনি, এরকম না আমরা একটা অদ্ভুত জিনিস ফিল করলাম। তখন মাসিমা জিজ্ঞেস করলো কি বলতো। তখন যে আমি আমার ঘটনাটা আমরা যখন বললাম যে এরকম একজনকে দেখলাম, তখন হঠাৎ করে মাসিমা হাউ হাউ করে কেঁদে ফেলে। তখন আমার এক বান্ধবী, আমরা সবাই অবাক হয়ে তাকে, কাঁদছে কেন, কাঁদছেন কেন মাসিমা, কাঁদছেন কেন? তখন উনি বলেন যে তোমরা আমার দীপুকেই দেখেছো। আমরা তখন সবাই কৌতূহল ভরে জিজ্ঞাসা করি কে দীপু, কে, আপনি বলুন প্লিজ, আপনি বলুন। তখন বলছে আমার একমাত্র মেয়ে।
সে বহু বছর আগে, এই দোলের আগের দিনই সে আত্মহত্যা করে। কারণ তার একটা প্রেম ঘটিত সম্পর্ক ছিল, যেটা আমরা মেনে নিই, ইন্টারকাস্ট প্রেম ছিল। সেই মেনে না নেওয়াটা সে নিতে পারে, তাই সে আত্মহত্যা করে। এবং শুধু তোমরা নও, অনেকেই আমার দীপুকে ফিল করতে পারে এবং মানে এরকম ভাবে দেখতে পায়, কিন্তু আমি হতভাগী মা, আমি কোনোদিন আমার দীপুকে দেখতে পেলাম না। আসলে ও হয়তো মরে গিয়েও আমাদের ক্ষমা করতে পারে। তাই ঘটনা আমরা যতই ভাবি না কেন যে ভূত পেত নেই, এটা হয়তো ঠিক, কিন্তু আত্মার অস্তিত্ব সর্বদা বিরাজমান। নমস্কার। আপনার সাথে কথা বলে অত্যন্ত খুশি হলাম। আপনার এটা প্রথম পাঠানো গল্প। আমি চাইবো ইন ফিউচারও যাতে আপনার কাছ থেকে এরকম আরও গল্প আমরা পাই, আপনি আরও এরকম গল্প শোনান আমাকে আর আমার অডিয়েন্সদের। হ্যাঁ, মানে ভূত প্রেত এগুলো না থাকলেও, এগুলো কেউ যদি না বিশ্বাসও করে, আত্মা অবশ্যই আছে, অবশ্যই আছে, এটাতে আমিও একমত। গল্পটা খুব ছোট কিন্তু ক্রিস্পি, ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং ছিল। মানে হঠাৎ করে বন্ধুরা মিলে ঘুরতে গেছি, সেখানে গিয়ে এরকম হট করে যদি কিছু হয়, তাও রাত্রিবেলা, গা ছমছমে, ভীষণ গা ছমছমে। তো এই ছিল আজকের ঘটনা, খুব ছোট ঘটনা, কিন্তু আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ঘটনা আসতে চলেছে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। দেখা হবে আপনাদের সাথে আবার আপকামিং ভিডিওতে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।